কি ব্যাপার? আজকে খুব সাজগোজ হচ্ছে। তুমি ভুলতে পারো, আমি কি ভুলতে পারি? এত স্পেশাল দিন একটা। স্পেশাল দিন? হুম। আরে, যখন থেকে তুমি আমার লাইফে এসছো না, আমার জন্য তো প্রত্যেক দিনই স্পেশাল। আচ্ছা, তাহলে ঠিক আছে, বলো আজকে কি? আজকে মঙ্গলবার আছে, 16th সেপ্টেম্বর। ওকে, আর কি? আর কি হবে? আজকে আমার ছুটি। দেখেছো, বলেছিলাম না, তুমি প্রত্যেকবার ভুলে যাও। কিন্তু সেরকম কি আছে আজকে যে মনে রাখতে হবে? আজকের দিনে আমরা প্রথমবার দেখা করেছিলাম, মনে আছে তোমার? ও মাই গড, 16th সেপ্টেম্বর। ও আর তুমি আইসক্রিম খাচ্ছিলে। হ্যাঁ, আমি আইসক্রিম খাচ্ছিলাম আর তুমি আমাকে এমন ভাবে দেখছিলে যেরকম যেন আমি অন্য কিছুই খাচ্ছিলাম। আরে বাহ, তোমার এত কিছু মনে আছে। হুম। আর দেখো, কত সময় বেরিয়ে গেছে, বুঝতেই পারলাম না। কিন্তু কে জানে কেন, যখনই আমি তোমার সাথে দেখা করি তখনই সবসময় ঠিক ওই দিনের মতোই হয়, যেমন আমরা প্রথম দিন দেখা করেছিলাম। আর যখন থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার তো জীবনই বদলে গেছে। আমার বিজনেস, আমার পার্সোনালিটি আর আমার বাড়ি স্বর্গের মতন হয়ে গেছে। হুম। আর পাল্টাবেও না বা কেন? হুম। এত ভালো যে বেসেছি তোমাকে আমি, তোমার এত খেয়াল রেখেছি যে। যবে থেকে তোমার সাথে দেখা হয়েছে, আমার মনে হয় আমার এই দুনিয়ার সব খুশি পেয়ে গেছি। তোমার মতন একজন স্বামী পেয়ে আমি খুবই সৌভাগ্যবান। জীবনের সব খুশি আমি পেয়ে গেছি, যা যা আমি চাইতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে আমার ঘুম পাচ্ছে। চলো ঘুমিয়ে পড়ে। চল। কে এরকম অশুভতামি করছে তখন থেকে? তুমি তুমি এখানে কি করছো? খুঁজছি তোমাকে। 1 বছর আগে কেউ আমার জীবন থেকে না বলে চলে গেছিল, তাকেই আমি খুঁজছি। কোথায় ছিলে তুমি 1 বছর ধরে? না কোনো ফোন, না কোনো কন্ট্যাক্ট, কোনো রিজনও দাও না তুমি, আর শুধু এমনি গায়েব। দেখো, আগে যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন এখন আমি একজনের স্ত্রী, আর তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। কিন্তু কেন? সবকিছু ভালো চলছিল আমাদের মাঝখানে, আর কিছু 2 বছরের রিলেশনশিপ, আর তুমি না বলে গায়েব। প্লিজ ছাড়ো আমাকে। কি মনে করেছো তুমি নিজেকে? হ্যাঁ, যে কোনো কারো বাড়িতে এসে তুমি এরকম অন্য কারো স্ত্রীকে কি করে ধরতে পারো? অন্য কেউ কে? 2.5 বছর বরবাদ করেছি আমি তোমার পেছনে নিজের জীবনের। বলছিলে যে বিয়ে করব, আর তারপর গায়েব। বন্ধুদের থেকে জিজ্ঞেস করছি তো কেউ কিচ্ছুই বলছে না। আমি জানি না ও কোথায় গেছে। আর কালকে আমি জানতে পেরেছি যে তুমি, যে যাকে আমি খুঁজছি সে আমার বিজনেস পার্টনার সনবীরের বউ। তুমি এসব ফালতু বকা বন্ধ করো আর চলে যাও এখান থেকে। কোথায় যাব আমি? তোমার চলে যাবার পর আমার বাড়িতে মন লাগে না। এখনো দেরি হয়ে যায়নি, তুমি আমার সঙ্গে চলো। তুমি যাও এখান থেকে। আমার কথা এখনো শেষ হয়নি। নয় তুমি আমার সঙ্গে চলো, নয় আমি তোমায় দেখাবো যে আমি কি করতে পারি। এখন পর্যন্ত না, তুমি শুধু আমার ভালোবাসা দেখে এসছো,
আমার নফরত নয়। ছাড়ো। ঠিক আছে, দেখে নিও। তোমার জীবন যদি বরবাদ না করে দিই না, আমারও নাম অমিত নয়। চলে যাও এখান থেকে। এবার কি করব আমি? সমীর যদি সব জানতে পেরে যায় তাহলে কে যেন আমার সাথে কি করবে আর আমার ব্যাপারে কি ভাববে। কি ব্যাপার অমিত, এত আর্জেন্টে কেন ডাকলি? তোমার সাথে আমি কথা বলতে চাই। হ্যাঁ বল। সমীর, আমার মনে হচ্ছে যে যে বিজনেস আমরা সঙ্গে শুরু করেছিলাম, এবার ওটা শেষ করে দেওয়া উচিত। এটা কিরকম কথা বলছিস তুই? এরকম কি হয়ে গেছে যে যে পার্টনারশিপ ভাঙতে হবে? কি হয়ে গেছে তো? আরে এখন তো আমাদের কোম্পানি প্রফিট করছে, আর তুই বলছিস যে পার্টনারশিপ ভাঙতে হবে? নাকি তোর মনে কোনো লোভ চলে এসছে? আরে না, তুমি জানো না আমি পয়সার থেকে রিশতা আমার বেশি ভাল লাগে। আর এই বিজনেস আমি সেই জন্য শেষ করতে চাই কেন কি আমি তোকে ভালোবাসি। আরে ভাই, যখন আমাদের লাভ হচ্ছে তাহলে অসুবিধাটা কি তোর? তুমি চাইছো যে আমি তোমায় সব সত্যি বলে দিই? হ্যাঁ সত্যি বল। তুমি চাইছো যে এই বিজনেস চলুক? অফকোর্স আমি চাইছি। প্রত্যেক বিজনেসম্যান চাই যে ওর কোম্পানি প্রফিট করুক। তাহলে একটা কাজ করো, তুই নিজের বউকে তালাক দিয়ে দে। কি হয়ে গেছে তোর? কেন এরকম বলছিস? এখন 1 বছরও হয়নি আমার বিয়ের, আর তুই বলছিস যে আমি তালাক দিয়ে দিই? 1 বছর হয়েছে সেই জন্য তুই ওকে জানিস না। ও ভালো মেয়ে নয় তোর জন্য। তোকে, তোর বাড়িকে, তোর বিজনেসকে সব বরবাদ করে দেবে ও মেয়ে, এটা আমি তোকে জানিয়ে দিলাম। আমার থেকে ভালো তুই কি করে জানতে পারিস? আমি জানি কেন কি কলেজে আমার বন্ধু ছিল। ও তোর জীবন, তোর ক্যারিয়ার, তোর পার্সোনালিটি সবকিছু বরবাদ করে দেবে। তুই ভেবে দেখ, এবার তোর এই বিজনেস চাই না তোর বিবাহ? চয়েস ইজ ইয়ার্স। আমি তোর উত্তরের প্রতীক্ষা করব। ভেবে নিস তুই। কি হয়ে গেছে এর? হতে পারে যে এ আমার থেকে বেশি ভালো জানে। কিছু তো ব্যাপার আছে।